আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার দাদি যেভাবে পায়েস রান্না করতো অল্প উপকরণ দিয়ে, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। আর পায়েস খেতে সবারই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। এখানে 1 কেজি দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি অল্প একটু পোলাওর চাল নিয়ে সেটাকে আলাদা একটা পাত্রে সিদ্ধ করে নিয়েছি। চালটা সিদ্ধ করে এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই দুধটা আমি আমার বাবার বাড়ি থেকে 5 লিটার দুধ নিয়ে এসেছে, সেই দুধটাই আমি বানাচ্ছি। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। যেহেতু এটা বাড়ির দুধ, বাড়ির গাভীর, সেহেতু আমি ওই মনে পড়ে গেল ছোটোবেলার কথা, তাই ছোটোবেলা খেতাম। এই খাওয়াটা এখন মনে পড়ে গেল, তাই একটু বানিয়ে ফেললাম। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যে যতটুকু খাই সেই পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি। আসলে দাদিরা অল্প উপকরণ দিয়ে বানাতো, কিন্তু তখন অনেক মজা লাগতো। আসলে তখন গরু তো একদম ঘাস খেত, এখন তো গরু সাধারণত ঘাসটা ওইরকমভাবে আর পায় না। তো আমি আরেকটু চিনি দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গরু দুধটা দিয়ে আমি আবার নাড়াচাড়া দিতে থাকবো। আসলে আগে গরু যেভাবে বলতেছিলাম যেভাবে কাঁচা ঘাস খেত, এখন কিন্তু সেই ঘাস আর নেই। এখন খড় খায়, অনেক কিছু খেয়েই মানে গরুকে পালা হয়। তো এখানে আমি আরেকটু দুধ দিয়ে দিলাম, কারণ মনে হচ্ছিল যে দুধটা কম হয়েছে। তো আরেকটু দুধ দিয়ে আমি জাল দিয়ে নিচ্ছি। আর নাড়াচাড়ার উপরেই রাখতে হয়, কারণ না হয়তো পায়েস লেগে গেলে সেটা আর খেতে ভালো লাগে না। যদি পুড়ে যায় সেটা আর খাওয়ার মতো থাকে না, আর ভালোও লাগে না। তো এইভাবেই আমি নাড়াচাড়া দিয়ে বানাচ্ছি। আর মায়েরা যখন রান্না করতো তখন এটার মধ্যে নারকেল দিত, আমি নারকেল দিই নাই, দাদির মতো করেই রান্না করছি। তবে আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি, কারণ বাদামটা না দিলে আসলে ভালো লাগে না। আর বাদামটা খুবই উপকারী, সেই জন্য একটু বাদাম দিয়ে দিলাম। মায়েরা রান্না করলে যা বলছিলাম নারকেল দিত, তখনও মজা লাগতো, কিন্তু আমি নারকেল দিচ্ছি না। আমি আর অন্যরকম বাদামও দিচ্ছি না, শুধু এখানে একটু কাঠবাদাম দিয়ে দিচ্ছি গুঁড়ো করে। তো দেখেন তারপরেও কিন্তু কতটুকু সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু ভালোই লেগেছে। আর খাওয়ার পরে মনে হচ্ছিল, যেহেতু দুধটা বাড়ি থেকে এনেছে, খাওয়ার পরে মনে হচ্ছিল যে ওই রকমই লাগছিল এরকম। আসলে সবটাই মনের ব্যাপার, যেহেতু ওই চিন্তা করে রান্না করেছি তাই ওই রকমই লেগেছে। তো এই রান্না করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।